প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা রিভিশন করব গতকাল যে পড়াটি আমরা পড়েছিলাম সেই পড়াটি রিভিশন করে আজকে যে পড়াটি পড়েছি ওই পড়া রিভিশন করব একটু পরে। আগে আমরা গতকালকের পড়াটি রিভিশন করে আসি। কলকলা, কলকলা কলকলার অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এ 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। আক, ইক, উক, আত, ইত, উত। এখানে উপরের দিকে যে চিহ্নটা দেওয়া আছে এর অর্থ হলো কলকলা করার সময় যে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি যেটা হবে সেটার আওয়াজটা উপরের দিকে যাবে। এই দুইটা হরফের আওয়াজগুলি উপরের দিকে যাবে। আর এখানে যে 3টি হরফ রয়েছে বা, জিম, দাল, এই 3টির আওয়াজগুলি প্রতিধ্বনিগুলি নিচের দিকে হবে। আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। তো গতকালকের পড়াটি আমরা রিভিশন করেছি। চলো আজকের পড়া আমরা দেখে নেই। ফায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ফা। হামজায় জবর, কফে জজম, কলকলা, আক। বায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বা। ফা আক বা। লামে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লা। ফা আক বা লা। হামজায় জবর, তয়ে জজম, কলকলা, আত। আইনে জজম হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আ, আত আ। মিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মা, আত আমা। হায়ে পেশ, মিমে জজম, জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। হুম, আত আমা হুম। মিমে জবর, বায়ে জজম, কলকলা, মাবে। সায়ে পেশ, ওয়াওয়ে জজম, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। সু, মাবে সু। সায়েদের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সি, মাবে সু সি, মাবে সু সি। ইয়ায়ে জবর, জিমে জজম, কলকলা, ইয়াজে। রয়ে জের, ইয়ায়ে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। রি, ইয়াজে রি। ইয়ায়ে জবর, দালে জজম, কলকলা, ইয়াদে, ইয়াদে। খয়ে পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। খু, ইয়াদে খু।
লামে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজম হলো ওয়াও মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় লু ইয়াদখুলু নুনে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না ইয়াদখুলুনা ফায়ে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা লামে জবর কফে জজম কলকলা লাক ফালাক হামজায় পেশ কফে জজম কলকলা উক সিনে জের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সি উক সি মিমে পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মু উক সি মু ইয়ায়ে জবর জিমে জজম কলকলা ইয়াজ আইনে জবর লামে জজমলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আল ইয়াজ আল কফে জবর দালে জজম কলকলা কদ রয়ে জের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রি কদে রি হায়ে জের হায়ে জের মাদের হরকত হায়ে খাড়াজের মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয় হি কদে রি হি হামজায় জবর দালে জজম কলকলা আদে রয়ে খাড়া জবর মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয় র আদে র কাফে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কা আদে রকা হামজায় জবর বায়ে জজম আব হামজায় জবর বায়ে জজম কলকলা আব তায়ে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা আব তা রয়ে পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রু আব তারু আইনে জবর বায়ে জজম কলকলা আব দালে পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দু আব দু হায়ে উল্টা পেশ মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয় হু আব দু হু ওয়াওয়ে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ওয়া কফে জবর দালে জজম কলকলা কদ ওয়াকদ খয়ে জবর বামে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় খ ওয়াকদ খ বায়ে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা ওয়াকদ খাবা হামজায় জের কফে জজম কলকলা ইক রয়ে জবর হামজায় জজমলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় র ইকর হামজায় জবর বায়ে জজম কলকলা আব সদে জবর বামে খালি আলিফ মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় স আব স রয়ে জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র আব সর হায়ে পেশ মিমে জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম
أبصارهم أبصارهم আমরা 3 লাইন পর্যন্ত বানান করলাম, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত বানান করে নিলাম। তো এখান থেকে এবার রিডিংটা আরেকবার শুনি। فأقبل فأقبل أطعمهم مبثوث مبثوث يجري يدخلون يدخلون فلق فلق أقسم أقسم يجعل يجعل قدره قدره أدراك أدراك أبتر 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 عبده عبده وقد خاب وقد خاب اقرأ اقرأ أبصارهم أبصارهم। তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তোমরা এই ভিডিওটা অনেকবার দেখবে, দেখার সময় তোমাদের বইগুলি খোলা রাখবে, বইতে ধরে ধরে তোমরা পড়বে, ইনশাআল্লাহ তোমাদের পড়াটা অনেক সুন্দর হবে। তো আমরা একবার দেখব না, অনেকবার ট্রাই করব, ইনশাআল্লাহ আমাদের পড়াটা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।